প্রথম আলোর অডিও নিউজে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইরানে আজ কঠোর আঘাত হানা হবে। তিনি দাবি করেন ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প শনিবার বলেন ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, আর তাদের দিকে হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। এদিকে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদ রেজা গোলামজাদে। তিনি বলেন পেজেশকিয়ানের মন্তব্যকে আত্মসমর্পণ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা পুরোপুরি মিথ্যা। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অস্থির করে তুলেছে জ্বালানি তেলের বিশ্ববাজার। উচ্চ দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে সরকারকে। উৎকণ্ঠার মধ্যে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জমছে গাড়ি ও মোটরসাইকেলের সারি। অপেক্ষার এই মিছিলে ক্ষোভ যেমন আছে, তেমনি রয়েছে চাহিদামতো তেল না পাওয়ার অসন্তোষও। শনিবার দুপুরে রাজধানীর রমনা ফিলিং স্টেশনে অকটেন নেওয়ার জন্য 40 মিনিট ধরে দাঁড়িয়ে থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেক বাইকার। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে। ইরানও পাল্টা হামলা শুরু করে। তাতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইরান হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন আটকে দিয়েছে। হামলার কারণে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG উৎপাদনও বিঘ্নিত হচ্ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে চলেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে প্রতিটিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যে তেল পাচ্ছেন তা চাহিদা মতো নয় বলে অভিযোগ করেন অনেকে। ফিলিং স্টেশনের সামনে গাড়ির এই ভিড় বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি করেছে। তাতে রোজার মধ্যে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। ঐতিহাসিক 7 মার্চ ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে যাওয়ার পথে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। শনিবার সকাল 6:30টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলে আশিক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির 32 নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতে সড়ক থেকে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায় এই মিছিলে 10 থেকে 15 জন ছিলেন। তাদের হাতে ছিল ফুলের মালা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় 4 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। তবে গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনটিতে যুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করতে নরসিংদীর পলাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। শনিবার সকালে পূর্ব ঘোষণা ও প্রোটোকল ছাড়াই ওই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি হাজির হন। প্রায় সোয়া 1 ঘণ্টা হাসপাতালে অবস্থান করেও কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সকাল 8:30টার দিকে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করলে সাধারণ রোগীরা জড়ো হন। হাসপাতালে প্রবেশ করে মন্ত্রী সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করেন। এতে দেখেন বেশিরভাগ চিকিৎসক ও কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত। এরপর জরুরি বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওষুধের মজুদ ঠিক আছে কিনা যাচাই করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে অর্থনীতির আসন্ন ধাক্কা সামলাতে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের 8 অর্থনীতিবিদেরা। তারা বলেছেন সংকট কতটা হবে তা এখনও পরিষ্কার না। বৈশ্বিক সংকট হলে রিজার্ভ ও ডলারের উপর চাপ আসবে, এজন্য রিজার্ভ ধরে রাখতে হবে। এছাড়া সুদহার কমাতে এখনই নীতি সুদহারে হাত দেওয়া ঠিক হবে না। আসন্ন চাপ কেটে গেলে বিনিয়োগ বাড়ানোর জন্য সুদহার কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। শনিবার নতুন গভর্নরের সঙ্গে সাক্ষাতে অর্থনীতিবিদরা এ পরামর্শ দেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও নিউজ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।